স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 118 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। তার উপর আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেছেন, কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে শামিল করে ছাড়বই। وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا মুবিনা। সে আরো বলেছিল, আমি অবশ্যই তোমার বান্দাদের গুমরা করে দেব। আমি অবশ্যই তাদের হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব, এবং আমি তাদের নির্দেশ দেব যেন তারা কুসংস্কারে লিপ্ত হয়ে জন্তু জানোয়ারের কান ছিদ্র করে দেয়। আমি তাদের আরো নির্দেশনা দেব তারা যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃতি করে দেয়। মূলত যে ব্যক্তি এসব কাজ করে আল্লাহ তাআলার বদলে শয়তানকে নিজেদের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে, সে এক সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। সে অভিশপ্ত শয়তান তাদের নানা প্রতিশ্রুতি দেয়, তাদের সামনে মিথ্যা বাসনার মায়াজাল সৃষ্টি করে, আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া লা ইয়াজিদুনা আনহা মাহিসা। এরাই হচ্ছে সেই সব হতভাগ্য ব্যক্তি যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, আর আযাব থেকে মুক্তির কোনো পথই তারা খুঁজে পাবে না। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। অপরদিকে যারা শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা করে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের আমি অচিরেই এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা বইতে থাকবে। তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আর আল্লাহ তাআলার চাইতে বেশি সত্য কথা কে বলতে পারে? আলহামদুলিল্লাহ, চমৎকার 5টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত আমাদের সামনে তুলে ধরেছেন। এই পথভ্রষ্ট শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে সরিয়ে তার পথে নেয়ার জন্য মানব জাতিকে ডাকছে, হে মানুষ, তোমরা হাজার হাজার বছর পরে জান্নাতি নিয়ামতের আশা করছো, হাজার হাজার বছর পর জান্নাতি নারী বাড়ি গাড়ি আশা করছো, হাজার হাজার বছর পর জান্নাতি ফল ফলাদির আশা করছো। এগুলো তো বাকি, এগুলো তো পরে আসবে। তোমরা আমার দলে আসো। মৃত্যুর পর হাজার হাজার বছর পরের জান্নাতের নিয়ামত অনেক দূরে। আমি তোমাদের এই নিয়ামত এখন দেব, নগদ দেব, এই দুনিয়াতে দেব। তোমরা শুধু সুদ, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, কালোবাজারি ও পাপের পথে চলে কারি কারি টাকা উপার্জন করো। টাকা হলে তুমি এখনই আজই জান্নাতি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি বাড়ির মালিক হতে পারবে। টাকা হলে তুমি এখনই প্লাস্টিক সার্জারি করে আরো সুন্দর হতে পারবে। টাকা হলে তুমি অপারেশন করে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, কালো থেকে সাদা, অসুন্দর থেকে আরো বেশি সুন্দর হয়ে উঠতে পারবে। টাকা হলে তুমি যুগ শ্রেষ্ঠ হুডদের মতো সুন্দরী মডেলদের, নায়িকাদের, গায়িকাদের তোমার বিছানায় আজই নিয়ে আসতে পারবে। টাকা হলে তোমার ঘর 12 মাস হরেক রকম ফল ফলাদিতে ভরে থাকবে। টাকা হলে তুমি আজই দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারবে। শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে টাকার পেছনে লেলিয়ে দিয়ে পথভ্রষ্ট করছে।
সে জাঁকজমকপূর্ণ ভাবে বিভিন্ন পার্ক তৈরি করছে, অফুরন্ত আমোদ প্রমোদ ও বিনোদনের ব্যবস্থা করছে, জাঁকজমকপূর্ণ খাবার দাবার, পোশাক আশাক তৈরি করছে, নানান ধরনের শরাব তৈরি করছে, হরেক রকম উন্নত প্রসাধনী তৈরি করছে, যৌবন ধরে রাখার, আরো সুন্দর হবার প্লাস্টিক সার্জারির মতো বিভিন্ন উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে। এ সমস্ত দুনিয়া ভোগের ব্যয়বহুল উপকরণ তৈরি করে সে জনগণকে ফাঁদে ফেলে টাকামুখী দুনিয়ামুখী করে ফেলছে। শয়তানের এই প্রতারণায় পড়ে দুনিয়ার ভোগে পড়ে মানুষ হন্য হয়ে ঘুরছে। মানুষের চিন্তা একটাই, শুধু টাকা চাই, আরো টাকা চাই। উন্নত জীবনের লক্ষ্যে মানুষ নিজের ইজ্জত, আব্রু, ন্যায়, নৈতিকতা, নিজের ধর্ম, সত্যতা, সত্যবাদিতা সব বিসর্জন দিয়ে শয়তানের দেখানো পথে চলছে। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিষ্কার বলেছেন, শয়তানের এই দুনিয়া ভোগের উপকরণ চাকচিক্যময় প্রতারণা। এই প্রতারণায় যারা পা দিচ্ছে তাদের মাথায় রাখতে হবে, এটাই তাদের জীবনের রূপ যৌবন ও শারীরিক সৌন্দর্য নিয়ামত উপভোগের শেষ সুযোগ। এটাই তাদের জীবনের শেষ মিথ্যা সেলিব্রিটির স্বাদ উপভোগের সুযোগ। আল্লাহর নাফরমান বান্দা হয়ে পৃথিবী থেকে বিদায় নিলে পরকালীন জীবনে তাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। কোটি কোটি বছর তারা নিকৃষ্ট জীবন পার করে ধ্বংসের সর্বোচ্চ স্তরে নিক্ষিপ্ত হবে। অতঃপর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা শয়তানের পথে পা না বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে পা বাড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য স্বীকার করে শয়তানকে পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হবে, সৎকর্মে অগ্রবর্তী হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত দেবেন যে জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, যে জান্নাত অনন্তকাল তাদেরকে মহাবিশ্বের শ্রেষ্ঠ সুখী মানুষে পরিণত করবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পরিত্যাগ করে জান্নাতের সেই পথে চলার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।